জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযানে এসেছি এবং আমাদের কাছে কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখেছি যে এখানে নাকি মাংসের যে সমস্যা ছিল, যে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়, এলাকাবাসীর সমস্যা হয়। তো ওইটা দেখার পরে আমরা বিভিন্ন সাংবাদিকবৃন্দ যারা আছেন ওদেরকে আমাদেরকে ফোন দিয়েছেন যে এখানে সমস্যা আছে, আমরা বিষয়টা দেখার জন্য। তো এরই অংশ হিসেবে আজকে আমরা এসেছি বিষয়টা যাচাই করে দেখার জন্য যে কী সমস্যা। তো আমরা প্রথমে আমাদের স্টোরেজে যাই যেখানে ওনারা মাংসগুলো সংরক্ষণ করে রাখেন। তো এখানে দেখার পরে যে বিষয়গুলো আমরা দেখতে পাই, এমনিতে মাংসতে কোনো ধরনের আমরা এমনিতে সমস্যা পাইনি। তো যে লেগিংসটা ছিল যে এখানে কোনো ধরনের জেনারেটর ছিল না। দেখা যায় অনেক সময় লোডশেডিং হতে পারে বা মেনটেন্যান্সের কারণে অনেক সময় 2-3 ঘন্টা কারেন্ট না থাকতে পারে, সেক্ষেত্রে মাংসের যে কোয়ালিটি সেটা খারাপ হয়ে যেতে পারে। ওই বিষয়গুলো আমরা এখানে অবজার্ভ করি। তারপরে আমরা আসি এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন যে ওনাদের যে সুলতানের মেইন শোরুমে এখানে আসছি আমরা। ওইখানে কিচেন আমরা পরিদর্শন করেছি, যে বিষয়গুলো ছিল যেমন ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা, ডাস্টবিনগুলো হচ্ছে ওনারা ইউজ করছেন বাট এটা যথাযথ না। তারপরে হচ্ছে যে ওনারা যে কন্টেনারগুলো ইউজ করছেন যেগুলোতে বা মাটনগুলো যেগুলোতে পরিষ্কার করছেন বা ধুচ্ছেন, এইগুলোতে দেখা যাচ্ছে ওনারা বাঁশের ছাদযুক্ত ব্যবহার করছেন, যেটা শুধু কোনো ফুড গ্রেড নেই, বা এগুলোতে বাঁশের যে ফালিগুলো এগুলো খাবারের সাথে চলে যেতে পারে। তো এই সমস্যাগুলো ছিল। তাছাড়াও যে মাংসের আমি যে জিনিসগুলো দেখলাম যে মাংসটা ঠিক আছে, কিন্তু ওনার যে ডেটটা একটু দেখাতে মেইন যে বক্সটা ওইটা এখানে রাখছেন না, যার কারণে একটু বুঝতে সমস্যা হচ্ছে যে এটাকে আসলে ডেট আছে কি নাই। এমনিতে আমরা দৃশ্যমান কোনো এগুলো সমস্যা পাইনি। তো আমরা যে সমস্যাগুলো পেয়েছি বললাম যে ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যা, ওয়েল প্রপারলি ওয়েস্ট করছেন না বা পরিবেশের দূষণ করছেন, অনেক সময় ফেলে দিচ্ছেন। আর যেগুলো ওনার ইম্পোর্টেড যে পণ্যগুলো আর কি, যেগুলো নিয়ে আসেন অন্য জায়গা থেকে, এগুলোর ডকুমেন্টগুলো প্রপারলি ওনাকে দেখাতে পারেননি। তো এই বিভিন্ন অপরাধের কারণে আমরা আসলে আজকে সতর্কতা হিসেবে ওনাদেরকে 30,000 টাকা জরিমানা করেছি এবং ওনাদেরকে বলেছি যে আগামী 5 কর্মদিবসের মধ্যে ওনারা যেন যে প্রপার যে ডকুমেন্টগুলো যেগুলো ওনারা পারচেজ করেন এগুলো যেন অবশ্যই নিয়ে আসেন। এই ছিল আমাদের বিষয়গুলো। আচ্ছা, তাদের ব্যাপারে কি কারো কোনো অভিযোগ ছিল বা সরাসরি যে নিউজে আমরা দেখতে পাই আর কি, বা অনেক সাংবাদিক আমাদেরকে ফোন দিয়েছেন যে জিনিসটা, অনেক সচেতন নাগরিককে ফোন দিয়েছেন যে এটা আসলে বিষয়টা দেখার জন্য যে এখানে আসলে কোনো সমস্যা আছে কিনা। আমরা বেসিক্যালি নিউজটা যখন আমরা হয়েছে তখনই কিন্তু আমরা একটা তদন্তের সিদ্ধান্ত নেই, যে আসলে বিষয়টা খতিয়ে দেখার জন্য সিদ্ধান্ত নেই। তো আমরা যে জিনিসটা দেখেছি যে ফ্রিজিং মাংস আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কোল্ড চেইন মেনটেন করতে হবে। তো আমরা এইটা ইনশিওর করার চেষ্টা করেছি যে আসলে ওনারা কোল্ড চেইন মেনটেন করছেন কিনা। আমরা যখন ওখানে গিয়ে দেখি যে ওদের মাংসের যে রাখার যে জায়গাগুলো, যে রেফ্রিজারেটরগুলো আছে, সেই রেফ্রিজারেটরগুলো ওখানে গিয়ে দেখলাম লোডশেডিংয়ের কারণে বন্ধ অবস্থায় ছিল। তো এইটার মেইন কারণটা হলো তাদের কোনো বিকল্প বিদ্যুতের ব্যবস্থা ছিল না, এবং সেই কারণে ওই জায়গার যে মাংসগুলো সেইগুলো কিন্তু সার্টেন টাইম পর্যন্ত বিদ্যুৎ না থাকার কারণে ওখানে কিন্তু রেফ্রিজারেটরগুলো চলমান অবস্থায় ছিল না। তো এই জিনিসটাই কিন্তু আমরা মেইন বিষয়টা আমরা কিন্তু পরিলক্ষিত করলাম। এছাড়া আমরা কিন্তু এখানেও এসে ওরা যে মাংসগুলো নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে, আমরা দেখলাম কিছু লোকাল সোর্স থেকেও নিচ্ছে, কিছু রেপুটেড প্রতিষ্ঠান যারা সারা বাংলাদেশে মাংস প্রতিষ্ঠান সরবরাহ করে তাদের কাছ থেকেও নিচ্ছে। তো আমরা যখন তাদের কাছ থেকে সোর্স যাচাই করলাম তখন দেখলাম যে না, তারা তাদের কাছ থেকেই নেয়, এবং এগুলো ওই যেগুলো বাহির থেকে আসে সেগুলো তাদের ওই নিজস্ব পরিবহনে দিয়ে যায়, এবং যেগুলো লোকালি সোর্স করে সেগুলো তারা এনে এবং তাদের স্টোরেজের মধ্যে রাখে। তো ওইটার ক্ষেত্রে আমাদের যে কনসার্নটা সেটা হলো তাদেরকে অবশ্যই ইমিডিয়েটলি আমরা যেটা বলেছি আগামী 5 কর্মদিবসের মধ্যে তারা তাদের যেই রেফ্রিজারেটরগুলো আছে সেগুলোর মধ্যে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা অবশ্যই করবেন। এবং অন্যান্য আরও বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হলো তারা ওই বাঁশের তৈরি কিছু পাত্র ব্যবহার করছেন। তো বাঁশের যেই সমস্যাটা সেটা হলো বিভিন্ন সময় বাস থেকে সেখানকার ফিজিক্যাল হ্যাজার্ডগুলো খাবারের মধ্যে চলে যেতে পারে, সেটার ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি আমরা এবং বলেছি, এবং ইমিডিয়েটলি সেগুলোকে অপসারণ করার নির্দেশনা দিয়েছি, এবং তাদেরকে বলেছি যে স্টেইনলেস স্টিল বা ফুড গ্রেড প্লাস্টিকের কোনো ধরনের এরকম ঝাড়ার যে বিষয়গুলো আছে সেগুলো তারা যেন ইউজ করে। একটা জিনিস লক্ষ্য করেছি, তারা একটা পাত্রের মধ্যে অনেকগুলো সালাদ কেটে রেখেছে। যতই আমরা কিন্তু বলেছি যে 30 মিনিটের বেশি কাটা সালাদ রাখা যাবে না, এবং তাদেরকে অবশ্যই নির্দেশনা দেওয়া হয়েছে যেন সালাদ কোনোভাবেই, কারণ তাদের একজন নির্দিষ্ট মানুষ ওখানে সেট করা আছে, যদি সেট করাই থাকে তাহলে কিন্তু এতগুলো সালাদ কেটে রাখার কোনো কারণ নেই। আমি এটা তাদেরকে নির্দেশনা দিয়েছি যেন 30 মিনিটের বেশি কোনো কাটা সালাদ রাখা না হয়। এক্ষেত্রে তারা অঙ্গীকার করেছেন যে এটা তারা ইমিডিয়েটলি এই ব্যবস্থাটা নেবে। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে আমাদের এখানে একটা টিম এসেছিলেন। ওনারা আমাদের পুরো রেস্টুরেন্ট এবং পুরো স্টোর ভিজিট করেছেন। যে প্রবলেমটা নিয়ে অ্যাকচুয়ালি একটা নিউজ হচ্ছিল গত বেশ কয়েকদিন ধরে, ওরকম কিছু ওনারা খুঁজে পাননি, পাওয়ার কথাও না। ওনারা সিম্পল কিছু আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, এবং ইনস্ট্রাকশনটা দেওয়ার সাথে সাথে সতর্কতামূলকভাবে আমাদেরকে একটা ফাইন করে গেছেন। ইস্যুসগুলো আমি আবার বলছি, আমাদেরকে
যেখানে আমাদের স্টোর আছে ওখানে হাই পাওয়ার্ড একটা জেনারেটর ব্যবস্থা করতে বলেছেন, যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা থাকে আমাদের ফ্রিজারে। বাবুর্চিরা যেই ব্যাম্বো এবং উডেন যেই প্রোডাক্টগুলো ইউজ করে ট্রেডিশনালি আমাদের দেশের বাবুর্চিরা, ওগুলো চেঞ্জ করে এসএসএ অথবা ফুড গ্রেড প্লাস্টিক করতে বলেছেন। ওয়েস্ট বিনগুলোকে অ্যাসেস করতে বলেছেন, এবং আমাদের বিদেশি যে পণ্যগুলো আমরা ইউজ করি, বিশেষ করে বাসমতি যে চালটা, ওটা ইম্পোর্টার পেপারসগুলো সাবমিট করতে আমাদেরকে 5 দিন সময় দিয়েছেন। সো ইনশাল্লাহ আমরা 3 দিনের মধ্যে এগুলো সব ওনাদের যে নির্দেশনা আছে ওটা ফিল আপ করে 3 দিনের মধ্যে রিপোর্টটা আমরা সাবমিট করব।